কত বাধা পারিয়ে যেখানে নওশাদ সিদ্দিকীকে এই সন্দেশখালী আসতে ৭৩ কিলোমিটার আগে একবার গ্রেফতার করা হয় এই রাজ্য পুলিশের তরফে। এই গত বাধার পর আজ তিনি এই সন্দেশখালী শহরবেড়িয়াতে পা রাখতে চলেছেন, কি বলবেন? না, বাধাটা বিষয় না, ইচ্ছা শক্তির বিষয়। মানুষকে মুক্তি দিতে সদিচ্ছার প্রয়োজন হয়। তো আমাদের নেতা নওশাদ সিদ্দিকী তিনি বাধাকে কখনো ভয় করেনি। তিনি রাজ্য সরকারের গুন্ডামির কাছে সংবিধানকে মর্যাদা দিয়ে পশ্চিমবাংলার মানুষকে সমাজ পরিবর্তনের যে সংস্কৃতি সেটা তিনি দেখিয়েছেন, কোর্টকে সম্মান জানিয়েছেন এবং সুধী নাগরিকবৃন্দ যারা বিশিষ্ট সমাজসেবী তাদের কাছে নিজের শারীরিক ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে বাংলায় আমার প্রয়োজন এবং আমার সঙ্গেই যারা আসছে তাদেরও পশ্চিমবাংলার রাজনীতিতে আঙিনায় প্রয়োজন। সেজন্য সন্দেশখালীর মানুষ আমাদের সাথে এসছে, আমাদের সঙ্গে ভয় কাটিয়ে স্বাধীনতার নূতন স্বাদ তারা উপভোগ করতে চাইছে। তারই উপহার হিসেবে আজ নওশাদ সিদ্দিকী শাহজাহানের ডেরায় সেই সংবর্ধনা নিতে বলুন আর দিতে বলুন সেই কর্মসূচিতেই তাঁর আগমন। এখানকার সন্দেশখালী একেবারে যেখানে উত্তপ্ত গোটা ভারতবর্ষের মানুষ জানে, কতটা মানুষের সাড়া পাচ্ছেন আপনারা? না, আপনারা তো দেখছেন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা উঠছে, তার মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত অলিতে গলিতে বাড়ির পাড়ায় পাড়ার মহল্লায় বাড়ির ছাদের টালির কোনায় ঝান্ডাটা উঠছে। তো মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে এটাকে না মেনে নেয়, তার বাড়ির আঙ্গিনায় আইএসএফের ঝান্ডাটা ওড়ায়, তাই স্বতঃস্ফূর্ত এবং মানুষের চাওয়া পাওয়া আমরা এ থেকে খুশি এবং আমরা আশাবাদী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বসিরহাট লোকসভার আমার ডাক্তার রহমান বিশ্বাস বিপুল ভোটে জয়যুক্ত হয়ে পার্লামেন্টে 2024-এর প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই যে বিশাল মাঠ নিয়ে আপনারা এই হাই স্কুল মাঠ শহরবেড়িয়া একেবারে জনসভা করতে যাচ্ছেন, এখানে কত মানুষের জমায়েত হতে পারে বলে মনে করছে? দেখুন, আমরা সংখ্যা নিয়ে বিচার করি না, আমরা মানুষকে নিয়ে লড়াই করতে নেমেছি, মানুষকে আহ্বান জানিয়েছি। এই এলাকার কর্মী নেতৃত্ববৃন্দ তারা পরিশ্রম করছে, মানুষের সঙ্গে সংযোগ করেছে। আমরা তাই এই বিপুল যে আপনি যেদিকে তাকাচ্ছেন ফাঁকা ময়দান, এই ময়দানটাকে মানুষ দিয়েই আমরা পরিপূর্ণ করব। আর কিছুক্ষণ পরে আপনি দেখবেন সব কালো মাথা চুল এখানে থাকবে। এজন্য সংখ্যায় আমরা বিচার করি না, অগণিত মানুষ হিসাব আমাদের কাছে থাকবে না। সন্দেশখালী সহ এই আশপাশে অগণিত শ্রমজীবী, খেটে খাওয়া পরিযায়ী শ্রমিক তারা আসতে চলেছে, তার ইতিমধ্যে রাস্তায় আছে। আমরা নেতৃত্ব গতকাল থেকে আছি, পর্যায়ক্রমে নেতৃত্বরা বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় তারা পরিক্রমা করছে। সেই সুবাদে আমরা আশাবাদী যে আমাদের এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। এই সন্দেশখালী যে শাহজাহান এবং শিবু হাজরা বিভিন্ন যারা বড় বড় নেতা আছে তারা এই মুহূর্তে জেলে আছে, সামনে লোকসভা ভোট, এটা কি আপনারা একটা বাড়তি ইমেজ পাচ্ছেন বলে মনে করছেন? না, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কখনো নেতাকে পরিমাপ করার জন্য আমরা যন্ত্র ব্যবহার করতে শিখিনি। মানুষ যাকে নেতা হিসেবে মেনে নেবে, যেমন নওশাদ সিদ্দিকী জনগণের নেতা, এ সময়ের উপযোগী নেতা, এখনকার চাহিদা মতন নেতা হতে গেলে কোনো কুলাঙ্গার ঘরে জন্ম নিতে হয়? নেতা হতে গেলে অসামাজিক স্ট্যাম্প কখনো নিজের পিঠে নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াতে হয়? নেতা তো সে যে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে, যে পরাধীনতার ভোগ করছে তাকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেবার, সংবিধানকে মর্যাদা দিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে এবং তার ব্যক্তিগত জীবনের মর্যাদা ফিরিয়ে দিতে আমাদের দেশের যে ব্যবস্থা আছে সেখানে লড়াই সংগ্রাম করে তাকে পাইয়ে দেবে, সেই তো নেতা। কোথায় শাহজাহান, কোথায় শিবু হাজরা, আমরা এদের বিষয় নিয়ে ভাবছি না। আমরা ভাবছি নওশাদ সিদ্দিকীর যে আদর্শ, যে অর্থনীতি, যে ডেমোক্রেসি পলিসি, সেই পলিসি জনমানুষের হৃদয়ে পৌঁছে দেবো আমাদের কাজ এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের হৃদয়ের জায়গা দিচ্ছে। সেই হৃদয়ের জায়গা থেকে বহিঃপ্রকাশ করা, জনপ্লাবন ঘটানোর যে কাজ নির্বাচনে
তারই প্রেক্ষাপটে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে গত 19 সালে আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সংযুক্ত মোর্চার একটা জোটে আসে এবং বিধানসভায় 2021-এ একটা বিধায়ক হয়। এই যে সংযুক্ত মোর্চা ছাড়াই আপনারা একলা চলো যে ডাক দিয়ে এই লড়াই শুরু করেছেন, কতটা আশাবাদী? না, আপনারা জানছেন যে 2021-এ মানুষের চাহিদা মতো, মানুষের জোটের স্বার্থে বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক দল একটা সংযুক্ত মোর্চার একটা রূপ দিয়েছিল এবং তারই বহিঃপ্রকাশ নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বুক থেকে একমাত্র বিধায়ক, যেখানে আরাবুল বা তৃণমূল, যার কীর্তি বিধানসভা ভাঙচুর এবং ভাঙড়ে কোনো অন্য রাজনৈতিক দলের জমি না দেওয়া, সেখানে নওশাদ সিদ্দিকী বিধানসভার একজন প্রতিনিধি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলা মানুষের কাছে সংযুক্তটা বিষয় ছিল না, বিষয় ছিল স্বচ্ছতা, মুখ, প্রতিনিধি। তাই নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিল। আর বাকি তো জোর জুলুম করে নির্বাচন কমিশনারকে ধুমকে লুটপাট করে পশ্চিমবাংলার মানুষ জানে তৃণমূল কীভাবে সরকারে এসছে। আর বর্তমানে আপনি জোটের বিষয়ে যে কথা বলছেন, এটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব নওশাদ সিদ্দিকী বারে বারে মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে ক্লারিফিকেশান দিচ্ছে যে জোটের হৃদ্যতা, ভদ্রতা, সংযতা, এ বিষয়ে ঊর্ধ্বতন নেতৃত্ব আপনাদের ক্লারিফিকেশান দেবে। আমরা দেখেছি এই সন্দেশখালী একেবারে শাহজাহান গ্রেপ্তার এবং শিবু হাজরা, শাহজাহানের ভাই আলমগীর গ্রেপ্তার। গতকাল দেখলাম হাইকোর্ট থেকে আরেকটা ইডি তারা লুক আউট জারি করেছে শেখ সিরাজের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বারে বারে মিডিয়ার সামনে এসে একটা কথাই বলে জনগণকে সামনে রেখে, যে সংবিধানকে মর্যাদা দিন, সংবিধানকে পাথোয়া করুন, সংবিধানকে পাঠ্যসূচিতে অংশগ্রহণ করুন, মানুষকে সংবিধানের উপর ভরসা রাখতে বলুন এবং সংবিধানকে নিয়ে মানুষকে চলতে শেখান। আজ না বিজেপি সরকার মানুষকে অধিকার দিচ্ছে, না তৃণমূল সরকার মানুষকে অধিকার দিচ্ছে। অধিকার যদি ফিরিয়ে দিতে হয় তাহলে সেই সংবিধান ফেরত দিচ্ছে। তাহলে নওশাদ সিদ্দিকী যে বার্তা মানুষের কাছে দিচ্ছে, সেটাই কি আজকে প্রমাণ হলো না যে সংবিধানের দ্বারাই আজকের শাহজাহান বা আরও যারা শিবু হাজরা বা তার ভাই যারা এই অপকর্ম কুকীর্তি করে বেড়াচ্ছিল, একমাত্র সংবিধানই তাদেরকে সাজা দিতে মানে সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে। সেজন্য আমরা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সংবিধানকে পাথেয় করে, সংবিধানকে মর্যাদা দিয়ে আমরা আজ সন্দেশখালীতে সংবিধানের স্বীকৃতি যাতে আরও দৃঢ় সংকল্প নিতে পারে এই এলাকার মানুষকে সচেতন করতে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ নাজিমুদ্দিন, বসিরহাট লোকসভা অবজারভার কমিটির আমি একজন সক্রিয় সদস্য। না তৃণমূল সরকার মানুষকে অধিকার দিচ্ছে, অধিকার যদি ফিরিয়ে দিতে হয় তাহলে সেই সংবিধান ফেরত দিচ্ছে। তাহলে নওশাদ সিদ্দিকী যে বার্তা মানুষের কাছে দিচ্ছে, সেটাই কি আজকে প্রমাণ হলো না যে সংবিধানের দ্বারাই আজকের শাহজাহান বা আরও যারা শিবু হাজরা বা তার ভাই যারা এই অপকর্ম কুকীর্তি